এখানে এই 2-3টে খেজুর গাছ হয়েছে, এগুলোকে বড় করা নষ্ট করতে গেল, ওখানে হয়েছে, এখানে হয়েছে। কোথায়? এইখানটা বড় হয়ে গেল ওই গাছটা, ওই যে আবার ওই যে ছোট ছোট হয়েছে কটা কত, এই যে একটা হচ্ছে। খেজুর গাছ নতুন করে আর হয়নি, যা হয়েছে আগে হয়ে গেছে, সব মেরে দিচ্ছে তো গাছগুলো। ওই জন্যই তো এখন এর গুড়ের জন্য চারদিকে ছুটছে, আর গুড় পাইনি। বাবা ঝড়ে ভর্তি গো, কঠিন ঝড়ে ছিল, সব ছিঁড়ে ছিঁড়ে ফেলতে হবে তো। ও রস দেওয়া হয়েছে একবার, এই যে এখানটা একটা দাগ আছে রসের, ওই যে ওই তো বহু বছর আগে, এটা মানে বছর 5-7 আগে নাকি আরো আগে, এই এত বেড়ে গেল গাছটা। গাছ আবার সবাই রস দিতে জানেনি, এক একজন রস দিবে, এমন রস দিবে গাছ 2বার রস দিয়ে গাছ মরে যাবে। আর আর মাপ আছে গাছের রস দেওয়ার জন্যে, যে প্রস্তুতি চলছে খেজুর গাছে। কোথায়? সেই জঙ্গলে। এগুলো সব এখন, এগুলো সব পাতলা পাতলাগুলোকে সব ফেলতে হবে। আরে হ্যাঁ, এ তো আমার বহু বছর দেওয়া হয়নি, বছর 5 মনে দেওয়া হয়নি, বছর 3-4। 3 বছর দিলে এই ড্রেনগুলো করে নি, পরিবেশগুলোকে নষ্ট করছে। ড্রেনগুলো করে পরিবেশগুলো বেশি করে নষ্ট করছে, ভালো তো হয়নি। যে রোগ, শহরের রোগ, সেগুলো সব গ্রামে এসছে। ওই একটু একটু করে ছিঁড়ে ফেলতে হবে, আবার উপরে উঠতে হবে। এটা বাঁধবে লয়, এবার বাঁধতে হবে। গুয়ের গন্ধ এসছে গো, এদিক থেকে কোথায় গুয়ের গন্ধ এসছে। খালে এখন হাগে, মানুষের হাগা বন্ধ হয়নি খালে। ওটা সে পাদানিটা বানা চলছে নাকি এখন? হ্যাঁ, ওইটার উপরে দাঁড়িয়ে তো যত কাজ হবে, ওকে শক্ত করে বাঁধতে হবে। ওটা তো আগে সে বিচল দড়িতে বানা থাকতো। তো রসা দড়িতে বানাই ভালো, বিচল দড়ি খড়ের দড়ি তো ছিঁড়ে ফিরে যাবে না, কি হবে? বিচল দড়ি ভালো। বানা কমপ্লিট, ব্যাস অনেকটা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা ফাঁকা হয়ে গেছে। কে হাগে জানিনি, গন্ধ এসছে ফুটো থেকে, কে জানে। এদিকে, এদিকটাই দিবে লয়, এদিকটা দিয়ে ভালো হবে। আর পজিশন আছে তো, পজিশন দেখে দিতে হবে কোন দিকটা ভালো হবে। এখন আর এদিকে দেওয়া চলবে না। হ্যাঁ, ও এখন দেওয়া চলবে না। কেউ কিছু লাইনে, হ্যাঁ কেটে দিয়েছে।
এগুলো সব বাগানা চলছে এবারে, পরিষ্কার করা আর চলছে। এখানে খেজুর আছে। খেজুর গাছগুলো তোরা লাগাতে হেগে হেগে খেজুর গাছগুলোকে মেরে দিচ্ছি। এক গাদা লাগাতে থাকলে তো ভালো হতো বে। আমার এখানে হাগি নেই, এই যে এই গোড়াটাই হাগি নেই। এই পেয়ারা গাছটা কাদের বে? এত বড় বড় পেয়ারা ধরেছে, আগে বলবি নি? লাল দাদি, লাল দাদি। হ্যাঁ সায়ন মাতিন, হ্যাঁ। একটা পেয়ারা পাড়তে হবে। এই যে এইদিকে পেয়ারা খাতে পোকাতে খেয়ে নিচ্ছে বে, মানুষে খেতে পায়নি, দেখ পোকাতে খেয়ে নিচ্ছে। হ্যাঁ একটা পাড়বো, কাউকে বললি নি? বুঝতে পারলি? হ্যাঁ, ওটা আমাকে দিবে, নাহলে বলে দেবো। তোকে সব দিতে হবে, তোর বাপের মতো সব জায়গায় তুই ভাগ নিবি? তাহলে দুবো, তাহলে তোর কাছে উঠতে হবে। হ্যাঁ, তোকে তাহলে গাছে উঠতে হবে। তুমি উঠবে নি? আমি গাছে উঠতে ভাগ নিবি বলছি। তুমি উঠবে, আমি উঠবো, সাইনাল উঠবো। কে উঠবে? দুজনেই তো লুবো, আবার কে নিবে? দাঁড়া সরো সরো, ভিডিওটা ভালো করে করতে দে আমাকে। কই এই যেটা, ঝুড়ে বাগানো দুটো মুড়ির ব্যাপার লাই। বাবা রে বিরাট কষ্ট। দেখ বাগি বাগি সব কেমন করে ই করছে বলে দেখ। ঢুকছে। হ্যাঁ, যারা দিয়ে এসছে তাদের কাছে কোনো ব্যাপার নয়, আমাদের কাছে দেখে মনে হচ্ছে কত কষ্ট। দেখছিস একটু একটু করে বাগাতে হচ্ছে। যারা দেশে তাদের কষ্টই না, ছুটে দিবে, পালিয়ে দেবে। আমার ক্যামেরাটা ভালো লাগবে, আর এই লোকটা কত কষ্ট হচ্ছে, আমার ক্যামেরাটাই খারাপ। এই লোকটা কত কষ্ট হচ্ছে, দাদু বল, লোক বলতে না। তাদের কত কষ্ট হচ্ছে। হুম, কুকুর গোদ, কুকুর করবে তো, তো ওখানে আছে তো, তোর কি কামড়ে দেবে নি? ওখান থেকে তো কামড়াতে আসবে? না, পালাচ্ছে আবার। এখন বাচ্চা নিয়ে খাবার খুঁজছে, একবারে পরিষ্কার হয়ে গেল। দেখছি একবারে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখ কত কত ছিল। হ্যাঁ, তোমার লাতিটারও ভালোই সাহস আছে। পোদর ছেলে, পোদর বেটাটা ছোটটা, ও একটা ওদিকে একটা গাছে খেজুর রস দিয়েছে দেখছি, গাছটা মানে লম্বা হবে 100 ফুট। টোয়ে উঠে দেখছি কে উঠে রয়ে যাবে, পোদর বেটা ওখানে রস দিয়েছে। এত লম্বা গাছ, সেই টোয়ে উঠে দেখছি ছানারা চুটকে বাঁদরের মতো দেখাচ্ছে তো, রোগা বাঁদরের রস খাচ্ছে নাকি, এই যে ও রস দিয়েছে। বাবা একবারে পরিষ্কার হয়ে গেল এক মন্তরই। তোমার গাছে উঠলো। স্যাঁক স্যাঁক করে উঠে গেল, কোনো ব্যাপারই নয়। যারা উঠে তাদের কাছে কোনো ব্যাপারই নয়। এই তো পরিষ্কার হয়ে গেছে একবারে। ছেঁচে উঠবে, ছেঁচেই পারবে, ছেঁচেই নামবে, ছেঁচে উঠবে, সব আবার পরিষ্কার ছেঁচেই হচ্ছে, পারবে, ঝোড় ছেঁচেই ঝাড়গুলো সব পরিষ্কার হচ্ছে একবারে। এটা দিয়ে ভালো দেখা যাচ্ছে, জুম করলে যেন ফেটে যাচ্ছে ছবিটা। এটা এবারে পরিষ্কার করে দিতে এবারে ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, হুম, ওই দড়িটি বাঁধা না থাকলে কাজ হবে না, ওইটি হচ্ছে মেন। তো দুটো হাত সমান করে কাজটা হচ্ছে। হ্যাঁ, এবার বাঁধার আবার নিয়ম আছে, দড়িটা এটা সরবে নি। তাহলে খুলে দিচ্ছে গো দাদু। বাঁধবে ভালো করে, দাঁড়া। এবারে ইসে বাঁধছে, হ্যাঁ, ঠিক ওখানে কত করে এলো বাবা, দেখো। বাঁধা মানে এই দড়িটা খুলবে না, আর খুলবে নি, সরবে নি। যাতে সরবে এইটা বসবে। হ্যাঁ, আর কিছু নাই গো, কেমন করে 10 টাকা নিবে। সব তুই দেখ না, সব ব্যবস্থা করে দিবে। টুক 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 টুক। আমার মুখটা শুকনো হয়ে গেল থুপ ফেলে ফেলে। কেটে দিল একমাত্র পরিষ্কার। দেখছি এবারে পরিষ্কার হয়ে গেছে। কি ঝোড় ছিল, অকম ঝোড় ছিল। 5 টাকার বনে এত ঝোড় থাকেনি।
স্ট্রবেরি হুম 5টার কি 5 টাকার বন আছে, 5 টাকা দিয়ে কিনে এলো। 5 টাকার বন, তখন 5 টাকায় একটা জঙ্গল হয়ে যেত আগেকার যুগে। ভাব, এখন 5 টাকায় তো একটা চকলেট হবে না। কারণ 5টায় কত চকলেট হতো? তখন 5 টাকায় চকলেট হতো, 5 টাকায় 1 বিঘে জায়গা হয়ে যেত আর চকলেট। সব পরিষ্কার হচ্ছে। এটা আবার ফাইনাল রাউন্ড চলছে নাকি? চেঁচে 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 ফেলে ফেলে, হ্যাঁ দেখ এবার হবে। এই যে আবার এটা ডগের, ওই জন্যই ডগের কাজ সব, ওইটা হচ্ছে সব ডগের কাজ। এটা এই যে নাড়া বেরিয়ে করে গেছে দেবে সাদা। নাকি? এটাকে নাড়া করে দেবে? এই যে সাদা সাদা অংশ সারাটা বেরিয়ে রস গেছে আছে, এবার। হ্যাঁ? আচ্ছা, সারাটা সাদা একটু অংশ ডোপ করে বেরিয়ে দিলে গেছে রস এবার। উঠবে, হ্যাঁ? সারাটা একটু রাউন্ড ডোপ করে দিলে রস উঠবে, হ্যাঁ? হুম কতদূর বেরিয়েছি খালদার? হাগু করতে নাকি? ভিডিও করছি। হ্যাঁ যে তো স্ট্যাটাসে দেখছি না কোথায় অনুষ্ঠান গেলি, এক গাদা ছানা মেয়ে ছানা দেখছি বসে আছে। কলকাতার মল গেন একটা বিরাট ওগুলো কি ছানাগুলো? বিরাট ছানা মেয়ে ছানা ছানা দিল্লি ঘর বন্ধু কোটিপতির ব্যাটা বন্ধু ওদের কি করে পটালিবে? গেদে খাবে তো তাহলে। 5-7 হাজার টাকা খরচা করে যায় কোনো ব্যাপার নাই, 5-7 হাজার টাকাটা কোনো একটা ব্যাপার নাই। কঠিন হোটেল চাচা ওইসব হোটেলে 5-7 হাজার টাকা কিছুই নাই। হোটেল মানে মাথা মানে চা কফি করে খেলিলি দেখবি 5-7 হাজার টাকা বিল হয়ে গেছে। তোমার কি বলে যে কি গো রস দিয়া দুটো মুড়ির গাছটা কি ছিল, এবারে পরিষ্কার করে দিয়েছে দেখছি। রস দিতে বিরাট দেখতে ভালো লাগে হ্যাঁ দেখতে ভালো লাগে, ভিডিও করে রাখছি। এই দেখ ইউটিউবে দেবো, অনেকে পোস্ট করেছে দেখছি। হ্যাঁ গ্রামের ভিডিও পোস্ট করো, কিভাবে রস দেয় এক একটা ভিডিও বিয়ে দেখছি। বলতে ওয়াসিমের বোন ছিল আর বিহারের মেয়ে ছিল ওর বান্ধবী একটা ওয়াসিমের বোন এখন কোথায় থাকে? কলকাতাতে কলকাতায় থাকে, কি করে এখন? পড়াশোনা করেছে কি পড়াশোনা? পড়াশোনা করছে রে, কি করে? ডাক্তার ডাক্তার হবে? যে ডাক্তার হবে সে ওখানকে যাবে বলে তো মনে হয়নি আমার। বুদ্ধি ভালো ওইসব জায়গায় যেতে চান্স পাবে কি, মানে সময় পাবেন, এত পড়তে হয় তাকে। পড়ে প্রচুরই পড়ে ভাই বলতে বলো ডাক্তার হয়ে গাল হয়ে বেরো বলে কথা। ভিডিও করছে ভিডিও হলে তো কি আছে, আমি বলছিলাম যে ডাক্তার হয়ে যাবো বলে কথা। হয়ে যাবে যাক হইলেই ভালো, দেশের মুখ উজ্জ্বল হবে, অবশ্যই আল্লাহ পাক সেটাই করুক। ডাক্তার হলে তো খুবই ভালো হয়। কে ভাই বলে বেটি ডাক্তারি পড়ছে, হলে বিরাট ভালো হবে। বুদ্ধি ভালো বুদ্ধি ভালো, হাতে লেখা আমি আবার গেই না তো ইসে, ওই হাতে লেখা কি সুন্দর হাতে লেখা। এরকম ইংলিশে কথা বলে দিবে হ্যাঁ এসব শিখে গেছে তাহলে। আর ওয়াসিমটা কি করতো? ফুটো মার কয়েক বছর এইসব বিয়ে করে। আর বোনের বিরাট আর ওদের তো টাকা সে ধর ওই নাই, যত টাকা বলবে সব খরচা করে দিতে পারবে। হ্যাঁ খরচা করতে পারবে নাকি? ভিডিও বন্ধ করে দিন তারপর কথা বলবে। আমি কি আর খারাপ কথা বলছি না গালি দিচ্ছি? না অবশ্যই তাহলে সে ভিডিও হচ্ছে যেহেতু আমার, আমি ইউটিউবে ছাড়বো, ইউটিউবে দেবো, ফেসবুকেও দেবো, গান দেবো কেন, এমনি দেবো, এই কথাগুলো নর্মাল সব শুনতে সব সব দেওয়া যাবে। এগুলো দিবে কেন কোনগুলো কেন দেবো নি, কি হবে? কেমন ওর সঙ্গে সঙ্গে নাই কথাগুলো দিয়ে আর কি আছে, তুমি গান ফান বা না, কথাটা না দিলে হবে? আমি যে বলেছি কিভাবে কি রস দিতে হবে, চাচাকে জিজ্ঞেস করছি কোনটা তাহলে কি হবে ভিডিওটা না কাটো হবে। কেটে পছন্দ হয়ে করো না অনেকক্ষণ ভিডিও, প্রথম তো কম মিনিটের ভিডিও জানি 14 মিনিট হয়ে গেছে, তাও ফুস করে করে করছি। এবার ফাইনাল রাউন্ড চলছে, এটা ফাইনাল। চাচা এবার ফাইনাল রাউন্ড চলছে নাকি চাচা? এগুলো নিচেরগুলো পরিষ্কার করতে হবে লয়?
ওই যে এগুলো ধার করে চাক 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 করছে, এমন ধার। যেটা দাঁড়া দাঁড়া অনেক ফলে শুকনো গুলো ভেঙে কেন ওগুলো কেটে পেনের করতে হুম। তোমরা যাচ্ছি কথা খান দাও। এখানটাকে তুলে রাখবি। হুম, কি হচ্ছে ওই দেখি তোকে তুলে রাখি। সায়ন মুখটা দেখি তোর। রস দিচ্ছে বলে টেনশন। এই যে এইটি ওর বাপ, আর এইটা হচ্ছে বাচ্চা, এইটি ওর ছোট বাপ। পেটটা ডুমকো। মুখটা দেখ না বে, ও সারাক্ষণ রয়েছে আমার কাছে, 15 মিনিট রয়েছে। মুখটা দেখ না, দাঁতগুলো দেখি। হ্যাঁ কর, ই কর, কর না বে, দাঁতগুলো দেখা না একটু, ভিডিও হচ্ছে যে। এ সায়ন, মাতিন কোথায় পোলটা করেছে এরা? হ্যাঁ পোলটা কোথায় করেছে এখানে? উপরটা। খালের ওই যে, এই যে এইদিকে ওই যে ওদিকে খালের পারে কোথায় পোল করেছে শুনছি। ওই যে ওদিকে এত এত বাজে কোয়ালিটির ছবি, কি রে? এটা পোলটা করেছে ওদিকে। এতক্ষণে ক্লিয়ার হচ্ছে। হুম। ও বাবা হুম। এই খেজুর গাছটা রস আছে। না, ওইটাই তোর এর থেকে তোর থেকে রগাবে, ওইটা কি ওর রস থাকবে? মুখে লাগা এই দেখো হুম। এই যে জামের থেকে রগা, জামাইয়ের থেকে রগা খেজুর গাছটা, তাহলে রস হবে? পুরি বাবা ওই যে খেজুর গাছটা বলছে রস হবে, কোনটা রস ওই যে ওইটা বলছে কেমন রস দেওয়া যায়নি কেন, এই যে জিজ্ঞেস করছে। ওই যে জামাইয়ের থেকে রগা, তাহলে ওই গাছটা কি করে রস হবে? রোগা রোগা গাছে রস হবে? এটা কত মোটা হ্যাঁ হ্যাঁ, মোটা বললে রস হবে। চলছে এবার ফাইনাল রাউন্ড চলছে বোধহয়। আরে না মনে কি গো ফাইনাল রাউন্ড মানে এবার এই রসটা আবার ইয়ে হবে এবার। কি সত্যি আগেকারের মানুষ সব এগুলো তৈরি করেছে বুদ্ধি বার করে, যে খেজুরও এরকম করে চেঁচে ফেঁচে দিলে এগুলো রস বেড়ে এবং সেটা খেতে ভালো লাগে। এগুলো আগেকারের মানুষই তো সব শিখেছে, তাহলে পরম্পরা হয়ে হয়ে এসছে। আগেকারের মানুষের কি বুদ্ধি, এখনকার মানুষের অত বুদ্ধি নাই। এখনকার মানুষ হচ্ছে বইয়ে বুদ্ধি, বই পড়লে যেটি সেইটি, আর আলাদা করে কিছু না। আগেকারের মানুষ কোনো বই থাকেনি, সব বুদ্ধি ছিল নিজের বুদ্ধি একবারে। কতক্ষণ ভিডিও করবে? আধ ঘন্টা হবে। আমি তো পুশ করে করে করেছি, কেটে কেটে এবারে কেটে কেটে একসাথে আমি কাটা কাটা করে নি তো। পুশটা খুবই বাজে, চালু হলো আবার। এই যে বিক্রি করবো করে না, এটা আর করবো নি মারা, আর কই ঘরে দিয়ে দেবো, আব্বাকে দিয়ে দেবো। আমি একটা নতুন নেবো, আচ্ছা টাকা দিবে তো আমাকে দিয়ে দাও। আমি একটা নতুন নেবো, স্যামসাংয়ের একটা সেল নেবো, স্যামসাং গ্যালাক্সি S21। কত দাম জানি ডবল না, ওগুলো অনেক দাম, ওগুলো 1 লাখের উপরে দাম, ওই চ্যানেলটার কাছে আছে ওগুলো 1 লাখের উপরে দাম। একটা অ্যাপেল আমি যেটা নেবো 35,000 টাকা দাম। 35 আর ওর যেটা আছে সেটা 1.5 লাখের মতো। হ্যাঁ 1.5 লাখ, 1,60,70 ওই রকম দাম। স্যামসাং ফোল্ড, জেড সিরিজটা। ভিডিওটা এদিকটা ঠিকঠাক হচ্ছে না দেখি। ফাইনাল রাউন্ড হয়েছে, তুলছে। রস কবে বেরোবে ওরে? রস 2 দিন পরে, আস্তে 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 বেরোবে। 2 দিন পরে রস দিয়ে যাবে, রস বেরোবে। ঠান্ডা হয়ে চলে গেছে তাড়াতাড়ি রস হবে। ঠান্ডা পড়ে গেলে তাড়াতাড়ি রস বেরিয়ে যাবে। রস হচ্ছে খেজুর রসটা হচ্ছে এরকম, যত ঠান্ডা পড়বে তত রস দিবে। আর তাল রস হচ্ছে যত গরম পড়বে তত রস দিবে। গরমে হ্যাঁ, তাল রস গরম, তাই তো চাচা? তাল রস হচ্ছে গরম, আর খেজুর রস হচ্ছে যত ঠান্ডা পড়বে তত খেজুর রস বাড়বে, ভালো লাগবে রসটা খেতে। আর তাল রস তাল রসে যত গরম পড়বে তত বেশি তাল রস। খেতে ভালো লাগবে হ্যাঁ, এগুলো রস ফস খেতে হবে তো, তাল রস ফাল রস না খেলে হয়? আমার খাই শরীর ভালো থাকবে তবে, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। গুড় কিসে হয় গুড় খেজুরও হয়, তালও হয়।
চেঁচে 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 সব ফেলতে হচ্ছে, দেখ না কতটা চেঁচে চেঁচে সব ফেলছে, দেখ দিয়ে দেওয়া ঘাম দিবে। রসটা হচ্ছে ঘাম, গাছটার ঘাম, বুঝতে পারলি? দিবে গাছটার ঘাম দিবে, সে ঘাম কি হচ্ছে রস। সাদা সাদা, হ্যাঁ হুম সেটা হলো রসটাকে কি করবে এবারে দেখছিস চেঁচে শাঁক করে পড়ে গেল। গরম করে গুলবে, হ্যাঁ হ্যাঁ তারপরে শাক করে কালো হয়ে যাবে, হুম তাহলে এবারে দিবে, দিয়ে রস হয়ে যাবে। তাহলে মিষ্টি লাগবে। সব পাতাগুলো আছে। হুম যতটা হ্যাঁ একদিনে হুম তোমার কে হবে? বিয়েন? হ্যাঁ বিয়ে, তাই তো রাজা, ঠিক বলুন তো? ভালো শালা ক্যামেরা হলে ভালো, স্যামসাং ফামসাং হলে। অনেকে পোস্ট করছে যে গ্রামের ভিডিও পোস্ট করা, আমি মাঝে মধ্যে একটা ভিডিও পোস্ট করেছি 1,18,000 ভিউ হইলো, গ্রামের ভিডিও। তাই নাকি? হ্যাঁ ধান ঝাড়ার ভিডিও, ধান তুলোর ভিডিও, সে গান দিয়ে দিনও 1,18,000 ভিউ হইলো। আবার আমাকে একজন, আমার একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে এখন নাম বলবো না, চ্যানেলটা আবার একজন পোস্ট করেছে বলছে রস দিচ্ছে, রসের ভিডিও, আমি আমি রসের ভিডিও না, এখন কাউকে বলিনি আমি। তুমি বললেও সার্চ করবো নি, আর না বললে তো আরো ভালো আকাশও শুনবো নি। আকাশও করেনি, আকাশও বলছিল, আমি বলছি এখনও, আমি আকাশকে বলেছি আমি খুলিনি, এখন খুলবো, কিন্তু আমি খুলে দিয়েছি আজ থেকে 6 মাস আগে চ্যানেলটা। 2016 সালে ফেসবুক চালাচ্ছি, আমাদের গ্রামের একটা কোনো ছানা ফেলবে না। আমাদের গ্রামের ছানা আছে, মাথা খারাপ না, তবে না রাখাটাই উত্তম। তাহলে আমার আছে বলতে দু একজন আছে, হোয়াটসঅ্যাপে আবার স্ট্যাটাস তাড়িয়ে দিই, দেবো। আবার বেঁচে বেঁচে ওকে তাড়িয়ে দিই, ইম্পর্টেন্ট কিছু স্ট্যাটাস দিলে, ইমোশন স্ট্যাটাস দিলে হাইড করে দিই অনেক সময়। কত হাইড করে দিই। না তো ঘাস করা হলো, আর ছাগল খুলে পালিয়েছে। বিশাল পুলিশ। সত্যি করতে কেস তো সব করতে লেগে যায়। কত সময় শেষ নাইলা। এটা এটা খেলে বিড়াল লাগবে, এটা হ্যাঁ? ভিতরটা কিটা? ভিতরটা বের করে খেলে যা লাগবে। হ্যাঁ কেটে ফাড়াও দিনই খাই ও সাদাটা। না পেট যন্ত্রণা করবে, তিতে লাগবে, ভাল লাগে। তিতে লাগবে, পেট যন্ত্রণা করবে, বিরাট খেতে লাগে। খেতে লাগে বিরাট, পেট যন্ত্রণা করে। ফাইনাল রাউন্ড চলছে। আমি ঘরকে আসতে পারলে চ্যানেলটাকে জুত করে ধর রাজা, ঘরকে আসতে পারলে তুলে নে, কিছু হবে না। ঘরকে আসতে পারলে ফাইনাল রাউন্ড। হ্যাঁ এটা লাগে ভিতরটা, সেটা সেই ইসের আপেলের মতো নরম। অত ভিতর জেস করো না, আপেলের মতো নরম থাকবে না গা ভিতরটা। দেখতে বাবা রস ঝরে গেল এখান থেকে, বাবা রে, তাহলে কাল থেকেই তো রস দেওয়া চলবে। ফাইনাল রাউন্ড চলছে, কঠিন ভালো লাগে রস, খেজুর রস ভিতরটা পেয়ে গেলে যা খেতে মনে। এখন থেকেই বেরিয়ে যাচ্ছে। হুম অনেক চাইছে। একটা হেসে হলো ডবল কাজ চললো, এখন ও বেলুনটা না হলে হেসে না কাটলে এগুলো কাজ হবে না। আগে ও বেলুনগুলো কেটে দিয়ে দিই। খেজুর রসের কি গুড় করবে নাকি? গুড় করবে, রস খাবে, গুড় হবে। চাচাকে আমি ধরে ধরে এই কোনো কাটারি নিয়ে নু এলে দিবে নি, রস খাবো আমি। টাকাটা বড় কথা নয়, টাকা দিয়েও এই আসল রসটি পাবি নীতি কোথাও। আমি তো রস কেন 50 টাকা রস কিনো, গায়ে সবজি হয় না। বলবো আমি একটু খাবো, হ্যাঁ, সে তো হবে বই কি। বিরাট লাগে। হ্যাঁ পদর বেটা কি করে জানি, ভোরবেলায় 4টে বাজবে নি, রস পেড়ে পালাবে। মেরে দিতে হবে ওকে, এ খুঁজবে, সে খুঁজবে, এসে দিবি, শেষ হয়ে যাবে। আমি ভাই বুদ্ধিমানের কাজ করি। আর এখন তো ধর না, আগে প্রচুর লোক রস দিত, পাংমার বাপকে দেখে নিয়ে কত যে রস দিচ্ছে তার শেষ নাই, তাই তো চাচা? পাংমার বাপ তোর একটা ঝোড়া ছিল, তার দেখেছি পেছনটায় ঝোড়া,
ঝড়া লিয়ে থাকতো, ভাঁড়ে করে কাঁধে করে ভাঁড়ে করে সব রসগুলো নিয়ে যেত। ছোট ছোট ভাঁড়গুলো ছিল, ভাঁড়ে করে রস নিয়ে এসে যেত। আমি দেখেছি। আর এখনকার লোক আরো তো রস দেয়নি কেউ। একটা গাছ ছিল সরু গাছ, সেই গাছ থেকে উঠতো নি, সে উঠে যেত। সরষে ছাড়া দিত না। আমি সেই গাছে উঠে গেছি রস হয়ে যায়, মাছের না ছড়া খাবে এক সময় 6 জন দিত, হ্যাঁ, বলছে ওকে উঠে মশন চাও দিত। হ্যাঁ বাবা, গাছি মহল কাটছি, বলছে এই মশন চাকে দেখিনি বাবা দিত। বলো না, বলছে হ্যাঁ ঘরে ভাই যাইতো আমাদের ভাই এই না। তারপর তো ইটের কাবা আছে, সরষে আছে, আর দাউদ আছে, আর দাদা আছে, ওরা 4 জন 5 জন না। আমি উঠে গেছি রস, আমি তো উঠে গেছি রাস্তায়, বলছে কিছু বলিনি, বলছে তোরা লক্ষ্য করিনি। মাসেনটা বলছে বলছে গাছটা উঠে গেছে, ওকে ও গাছটা দেয়। হ্যাঁ, তার বলছে কিছু বলিনি, ও রসটা নামতে পালিয়েছে, বলছে বলে গেলে বলছে লেগে যাবে। তো ফোন কাটাচ্ছে, আমি ধাপে 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 চলে গেছি। এটা বিচল দড়িতে না বাঁধলে শক্ত হবে না, বুঝলে? তোমার যেটা পা আছে। বিরাট হচ্ছে লাই। হ্যাঁ, এরকম ভিডিও নেটে তুই খুঁজলেও পাবি না। এত প্রথম থেকে শেষ পর্যন্ত একটা যে রস দেওয়ার ভিডিও, যে কেউ পারবি না, প্রথম থেকে শেষ পর্যন্ত এবারে। হাই দেখ কোথা বেরিয়েছি গো তোরা? হ্যাঁ, সে যে কিছু ছাগল আনতে পেরেছি, ছাগল আনতে পেরেছি, এরকম অবস্থা। না তো যে রস চলে এসছে, রস চলে এসছে হালটা দেখো, দেখি। হ্যাঁ, এই তো রস চলে এসছে, এই যে। হুম, হাতি মাথায় যখন বলবো তো রস চলে যাবে। রস নিয়ে এলে রস বেরোতে শুরু করে দিয়েছে। সরো তো খুব মেরি হুম, এবার ছাগলও খায় বাবা। ছাগলগুলো রাখবে না, বাড়ি গেলে পরে অনেক নিয়েছি, আর পূজা করে ছেড়ে নিয়ে পালিয়ে। ওই যে রস ঝরে গেছে দেখো, রস বেরোচ্ছে, দেখতে পাচ্ছি এখান থেকে দেখো।
আজকে এবার লল কালকে ফিরবে নাকি না অন্যদিন? শুকনো হবে 3 দিন? এই গাছটাকে নিয়ে বেলুগুলো কেন কেটে দিলি, বস্তা টেনে রাখতে পারবে না। হুম। দেখতে পাচ্ছি জমি সব হয়ে যাচ্ছে, তবে এইটা থাকবে না। আজকে 3টে টানবে, কালকে লজ দিলে তো কবে? কালকে টানবে ওই করবো না, পরশু হয়ে গেল কাজ পুরো কমপ্লিট? ব্যাস।